Hello students, welcome to Mathematical Life. And there is a good news for students of class 7. We are going to start a continuous and comprehensive preparations for class 7 students according to new syllabus. যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট থেকে আমরা ডিসকাস করা হবে আর রেগুলারলি প্রত্যেকটা উইকের মধ্যে আমরা ট্রাই করব যে একটা একটা করে চ্যাপ্টার শেষ করতে আর প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের কি বেসিক কনসেপ্ট থেকেই আমাদের ডিসকাশন হবে এখানে, ঠিক আছে? সো আগেও কিছু ভিডিও দেওয়া ছিল চ্যানেলে যেগুলো আমাদের ওল্ড সিলেবাসে অ্যাকর্ডিং, বাট এই ভিডিওটার সাথে আমরা স্টার্ট করছি কি মিনস নতুন সিলেবাসেস অ্যাকর্ডিং, ঠিক আছে? তো যে ভিডিওগুলোই দেওয়া হবে, যেই কনসেপ্টগুলোই বোঝা হবে এক্স্যাক্টলি আর একদম কম্প্রিহেন্সিভভাবে, মিনস একদম বেসিক ডিটেলসে, আর এটা থাকবে পুরো নিউ সিলেবাসের অ্যাকর্ডিং। ওকে, সো লেটস স্টার্ট। আর আমরা স্টার্ট করতে যাচ্ছি ফার্স্ট আমাদের যে চ্যাপ্টারটা, এটা আমরা চুজ করা হয়েছে লাইনস এন্ড অ্যাঙ্গেল। ওকে, জিওমেট্রির পার্ট। আফটার দেন আমরা স্টার্ট করবো কি ট্রায়াঙ্গেল অ্যান্ড ইটস প্রপার্টিজ, কারণ এই দুইটা চ্যাপ্টার আমাদের কি কানেক্টেড আছে একটার সাথে একটা। ক্লিয়ার? সো ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করবো কি লাইনস এন্ড অ্যাঙ্গেল। তো লেটস স্টার্ট। 3, 2, 1. লাইনস এন্ড অ্যাঙ্গেল বা হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইন। তো লাইনকে আমরা ডিফাইন কিভাবে করব? তো ফার্স্ট অফ অল তো লাইন আমরা বলতে পারি যে লাইন ইজ এ ওয়ান ডাইমেনশনাল ফিগার। ওকে, ওয়ান ডাইমেনশনাল মিনস এটার মধ্যে কিন্তু একটাই ডাইমেনশন আছে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটা স্কোয়ার বা একটা রেক্ট্যাঙ্গেলকে দেখি, ঠিক আছে, ওইটার মধ্যে আমাদের একটা ব্রেথ মিনস উইডথ থাকবে আর একটা লেন্থ থাকবে। দ্যাট মিনস এখানে দুইটা ডাইমেনশন আমরা বলতে পারি। ক্লিয়ার? বাট এখানে যেটা আমরা কথা বলছি, যেই লাইনটা কি হবে, একটা সিঙ্গেল ডাইমেনশনাল ফিগার যেটার মধ্যে কোনো থিকনেস থাকবে না। ইট হ্যাভ নো থিকনেস। ওকে, and it can be extend endlessly in both the direction. Okay, that means we can extend it towards right and as well as towards left endlessly. ঠিক আছে, মানে আমরা কতটুকু এটা এক্সটেন্ড করতে পারবো আমরা জানি না, যতটুকু ইচ্ছা আমাদের আমরা এটা করতে পারবো। ওকে, তো এই কারণে আমাদের এই যে লাইনের যে ডাইরেকশনগুলো আমরা এইগুলা অ্যারো সাইন দিয়ে আমরা ডিনোট করে দিই বোথ সাইডে। এটার মানে হচ্ছে কি আমরা এটাকে এন্ডলেসলি বোথ দ্য ডাইরেকশনে আমরা এক্সটেন্ড করতে পারবো। ক্লিয়ার? সো দিস ইজ কল্ড লাইন। ওকে, সো উই ক্যান সে line is a single বা one আমরা বলতে পারি single dimensional figure having no thickness, or we can say without thickness. Okay, without thickness and can be extends endlessly in both the direction. Clear? So this is the definition of line. There is many other definition as well. আমরা এটা ইউজ করতে পারি বা অন্যটাও ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা এইভাবেও ডিফাইন করতে পারি একটা লাইনকে, a straight path, ঠিক আছে, that can be a straight path having no width or thickness, okay, thickness and extends and can be extends endlessly. Okay, endlessly in both the direction. ঠিক আছে, এইভাবে করে আমরা লাইনকে ডিফাইন করতে পারি। এটার মানে কি, এটা হচ্ছে একটা স্ট্রেট পাথ যেটাকে আমরা বোথ দ্য ডাইরেকশনে, আবার এটার মধ্যে কোনো থিকনেস নেই। থিকনেসের মানে হচ্ছে আমরা এটাকে এইভাবে বোঝাচ্ছি। দ্যাট মিনস থিকনেস মানে কি, যে কোনো একটা লাইন বা যে কোনো একটা পাথের বা যে কোনো একটা ফিগারের লেন্থ থাকবে, দ্যাট মিনস এটা আমরা লং সাইডটা আমরা বলতে পারবো,
আর থিকনেসের যে ব্যাপারটা আছে এটা মেবি আমাদের কি ব্রেথ হতে পারে। তো আমরা যেটা বলছি এখানে এটার মধ্যে কি শুধু একটাই ডাইমেনশন থাকবে, দ্যাট ইজ লাইন। তো একটা লাইনই থাকবে যেটার মধ্যে কোনো থিকনেস নেই। এখন যদি আমি থিকনেস দেখাতে যাই তাহলে তো আমাদের আরেকটা ডাইমেনশন চলে আসবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা এটাকে কোনো কি রাখলাম, একটা সিঙ্গেল ডাইমেনশন রাখলাম আর এটার মধ্যে কোনো থিকনেস নেই। এবার আমরা এটাকে এন্ডলেসলি রাইট সাইড এন্ড লেফট সাইডে আমরা এক্সটেন্ড করতে পারবো। আর এই কারণে আমরা কি করি, এখানে অ্যারো মার্ক দিয়ে বা অ্যারো সাইন দিয়ে আমরা ডিনোট করে দিই। ক্লিয়ার? সো ইন জেনারেল আমরা যদি লাইনকে দেখতে যাই আরো ইজি ভাবে, তো আমরা বলতে পারি যে লাইন ইজ এ স্ট্রেট পাথ হ্যাভিং নো এন্ড পয়েন্টস। ওকে, নো এন্ড পয়েন্টস এন্ড নো থিকনেস। লাইন ইজ আ straight path having no endpoints, okay, means line have no endpoints. Okay, no endpoints and no thickness and can be extends endlessly. Okay, what does it means? Extend endlessly means আমরা এটাকে যত খুশি অতটুকু means extend করতে পারবো। বুঝা গেছে? এইভাবে আছে। তো আমরা যে এটাকে যত খুশি অত এক্সটেন্ড করব না যে বলছি, এর মানে হচ্ছে আমরা যে এই অ্যারো মার্ক গুলো দিচ্ছি, অ্যারো সাইন গুলো, একদিকে আমি যত খুশি অত এক্সটেন্ড করতে পারবো। বুঝা গেছে? আমি চাইলে যতটুকু পারি, আমরা যতটুকু পারি অতটুকু এক্সটেন্ড করতে পারবো। এই কারণে কি বলেছে, ক্যান বি এক্সটেন্ড এন্ডলেসলি, শেষ হবে না এমন অবধি আমরা কি এক্সটেন্ড করতে পারবো। মানে আমরা যতটুকু চিন্তা করবো এতটুকু এক্সটেন্ড করবো, তারপরে আরো এক্সটেন্ড করা যাবে। বুঝা গেছে? এই কারণে আমরা সাইন গুলো ইউজ করি কি, অ্যারো সাইন গুলো। বুঝা গেছে? তো এখানে বলা আছে কি, লাইন ইজ এ স্ট্রেট পাথ হ্যাভিং নো এন্ড পয়েন্টস, যার মধ্যে এই স্ট্রেট, এটা কি আমরা কনসিডার কি করতে পারি, এটা একটা স্ট্রেট পাথ হ্যাভিং নো এন্ড পয়েন্টস, এটার মধ্যে কোনো এন্ড পয়েন্টসই থাকবে না, কোথায় শেষ হয়েছে আমরা জানিই না। ঠিক আছে? তারপরে নো থিকনেস মিন্স এটার মধ্যে কোনো মিন্স আমরা বলতে পারবো যে এর মধ্যে ব্রেথ আছে বা উইথ আছে। ঠিক আছে? আমরা এখানে নো থিকনেস বা নো উইথ, বা আমরা বলতে পারি যেমন রেক্টেঙ্গেল যেমন একটা ব্রেথ আছে, একটা লেন্থ আছে, এটার মধ্যে এমন লেন্থ তো আছে বাট নো ব্রেথ। ওকে, মিন্স ব্রেথ কোনো নেই এখানে, বা উইথ নেই। কথাটা বুঝা গেছে? আর এটা আমরা যত খুশি এতটুকু এক্সটেন্ড করতে পারবো। তো এটাকে আমরা আরো সিম্পল ভাবে বলতে পারি। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ লাইন। এন্ড তো এটাই হচ্ছে আমাদের কি লাইনের জেনারেল আইডিয়া। ক্লিয়ার? তো এই হয়ে গেছে আমাদের কি লাইন। ওকে, নেক্সট আসবে হচ্ছে অ্যাঙ্গেল। বিফোর অ্যাঙ্গেল আমরা এখানে লাইনের কিছু আরো টপিক আছে, যেমন কি রে এবং আর এটা কি আছে লাইন সেগমেন্ট। তো আমরা ওইটা একটু দেখে নিই। তো যারা এই নোট ডাউন করছো ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। ওকে, নেক্সট হচ্ছে রে। এবার আমরা কি করলাম, এই লাইনের থেকে একটা পার্ট কেটে নিয়ে, মানে একটা দিক কেটে নিলাম। যেমন লাইনের মধ্যে আমাদের কি বোথ সাইডে অ্যারো মার্ক থাকে বা অ্যারো সাইন থাকে, দ্যাট মিন্স উই ক্যান এক্সটেন্ড দিস ইন বোথ দ্য সাইড। সো আমরা কি করলাম, একটা পয়েন্টে কেটে একটা দিক নিয়ে নিলাম। ঠিক আছে? একটা দিক নিয়ে নিলাম, দ্যাট মিন্স কি এইভাবে, দ্যাট মিন্স একটা এন্ড পয়েন্ট থাকবে আর একটা কি, মানে আমরা রের মধ্যে চাইলে আমরা একটা দিকে এক্সটেন্ড করতে পারবো এন্ডলেসলি। ওকে, বাট একটা এন্ড পয়েন্ট থাকবে। ঠিক আছে? তো আমরা এটাকে লিখতে পারি কি, a part of line having one end point and can be extends endlessly in a particular direction. Clear? That means আমরা এই যে এটা কি একটা লাইনের পার্ট, যেটাকে আমরা একটা এন্ড পয়েন্ট বলছি, এন্ড পয়েন্টটাকে আমরা নাম দিলাম কি, লেট বি এ। ওকে, এন্ড এই যে দিকটা আছে, এই যে ডাইরেকশনে আমরা কি করতে পারি, এটাকে এন্ডলেসলি এক্সটেন্ড করতে পারবো। ওকে, এটা আমরা চাইলে যত ইচ্ছা এতটুকু আমরা এক্সটেন্ড করতে পারবো। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড রে। রের মতোই আমরা কি সাইনগুলো দিচ্ছি। ঠিক আছে? তো নেক্সট আসবে আমাদের কি লাইন সেগমেন্ট। নেক্সট হচ্ছে লাইন সেগমেন্ট। ঠিক আছে? এবার লাইন সেগমেন্টে যখন যাবো, লাইন সেগমেন্ট কোনগুলোকে বলবো, এটা হচ্ছে কি একটা
লাইনের পার্ট যেটা আমাদের বোথ সাইডে এন্ড পয়েন্ট থাকবে, ঠিক আছে? তো এটাকে আমরা বলবো কি পার্ট অফ এ লাইন হ্যাভিং টু এন্ড পয়েন্টস, ঠিক আছে? দ্যাট মিন্স আমরা বলতে পারবো এদিকে দুইটাই এন্ড পয়েন্ট থাকবে, ক্লিয়ার? তো এটাকে আমরা বলছি এ, এটাকে বি বলছি। এটাকে যখন আমরা লিখতে যাব তখন আমরা লিখবো এইভাবে এ বি, উপরে এইভাবে করে দুইটা ডট, দ্যাট মিন্স এটার এন্ড পয়েন্ট, ক্লিয়ার? আর যখন রে কে আমরা মানে লিখতে যাব তখন এখানে যদি একটা পয়েন্ট থাকতো সি, আমরা এটাকে লিখতাম এইভাবে এ সি, আর এইভাবে করে একটা দিকে এরো মার্ক থাকবে, ক্লিয়ার? সিমিলার কেসে যখন আমরা লাইনকে ডিনোট করতে যাব, যদি আমরা লাইনকে ডিনোট করতাম যেটা আমরা ফার্স্টে ডিসকাস করেছি, তো লাইনকে ডিনোট করার সময় আমাদের কি লাইন তো আমাদের বোথ সাইডে এরো থাকে, ঠিক আছে? তো এটাকে আমরা যখন লিখবো তখন এখানে যদি এ হয়, এখানে যদি বি হয়, তাহলে লিখবো কিভাবে এ বি আর বোথ সাইডে এরো সাইন। এটা হচ্ছে কিসের জন্য? লাইনের জন্য, ঠিক আছে? আর এটা হয়ে গেছে লাইন সেগমেন্ট এন্ড দিস ইজ রে। তো লাইনের ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? নেক্সট আমরা যাবো কি অ্যাঙ্গেলের ব্যাপারটা, ওকে? তো অবশ্যই যারা নোট ডাউন করছো তো নোট করে নাও ভিডিওটা পজ করে, ঠিক আছে? আর যেখানে ডাউট হবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে এই জায়গায় আমাদের ডাউট আছে। আর হ্যাঁ, যদি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমাদের নেক্সট ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে। অ্যান্ড বাকি বেশির থেকে বেশি শেয়ার করো, অ্যান্ড বাকি ফ্রেন্ডসদেরও হেল্প হয়ে যাবে, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা যাবো কি অ্যাঙ্গেলে। এটা পুরোটা হচ্ছে জিওমেট্রিক পার্ট। তো আমাদের এখানে ফিগারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে যদি এটা পসিবল হয় যে ফিগার রাখতে হবে, তো আমরা বেটার হবে ওই জায়গাতে যদি আমরা ফিগারটাকে মেনশন করে দিই, ক্লিয়ার? তো নেক্সট আসবে কি অ্যাঙ্গেল, ওকে? ইন জেনারেল যদি আমরা অ্যাঙ্গেলকে দেখতে যাই, যখনই আমরা অ্যাঙ্গেল ব্যাপারে বলবো দ্যাট মিন্স আমাদের দুইটা লাইন সেগমেন্ট বা দুইটা রে বা দুইটা লাইন মিট করতে হবে এক জায়গায়, ঠিক আছে? এবার এটা মিট করতে হবে, মেবি ইন্টারসেক্টও করতে পারে। এবার যখন আমরা দুইটা লাইনকে মিট করাবো তখন তো এটা আমরা তো জানি না এটা কোথায় শেষ হয়েছে, যে ওই জায়গা থেকে মিট করবো। তো আমরা কি করবো, এখানে মেবি আমাদের দুইটা লাইন এভাবে করে ক্রস হয়েছে, ঠিক আছে? তখনও কিছু অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, বুঝা গেছে? নেক্সট আরেকটা কন্ডিশন হতে পারে কি, দুইটা রে যখন একটা জায়গায় মিট করেছে, ঠিক আছে, একটা কমন পয়েন্টের মধ্যে মিট করেছে, দ্যাট মিন্স তাদের যে রের যে এন্ড পয়েন্টটা, দুইটা রের এন্ড পয়েন্টটা সেম হবে, তখন এই অ্যাঙ্গেলটাকে আমরা এই জায়গাটাকে কি অ্যাঙ্গেল বলছি, বুঝা গেছে? সেম ভাবে আদারওয়াইজ আর কি হতে পারে, দুইটা লাইন সেগমেন্ট একটা জায়গায় মিট করেছে, তো এইরকম কন্ডিশনও হতে পারে, বুঝা গেছে? তো আমরা এটা বলতে পারি কি, when two rays or two line segment meet at a point, when two line segment or two rays meet at a point, then the space between the rays or line segments is called কি অ্যাঙ্গেল, বুঝা গেছে? দ্যাট মিন্স আমরা কি বলছি, যখন দুইটা লাইন সেগমেন্ট বা দুইটা রে যখন মিট করবে, দ্যাট মিন্স কি দুইটা রে, আমরা এটা একটা রে আর একটা রে, তার মানে এখানে কয়টা মিলেছে, দুইটা রে একটা পয়েন্টের মধ্যে মিট করেছে, দ্যাট মিন্স এই পয়েন্টের মধ্যে মিট করেছে। যদি মিট করে, বা এখানে দুইটা লাইন সেগমেন্ট হতে পারে, এই দুইটা লাইন সেগমেন্ট যার দুইটা এন্ড পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট, এটা আরেকটা এন্ড পয়েন্ট, সেম এই লাইন সেগমেন্টের জন্য এটা একটা এন্ড পয়েন্ট, এটা একটা এন্ড পয়েন্ট, এরা কোথায় মিট করেছে, এই পয়েন্টের মধ্যে। যখন দুইটা রেস বা দুইটা লাইন সেগমেন্ট যখন একটা জায়গায় মিট করবে, তখন তাদের এই কমন পয়েন্টের মধ্যে এই দুইটা রে বা দুইটা লাইন সেগমেন্ট মাঝখানে যে স্পেসটা খালি আছে, যে জায়গাটা আছে, এটাকে আমরা বলছি কি অ্যাঙ্গেল। তো এটা ইন জেনারেল আমরা যদি দেখতে যাই, আমাদের অ্যাঙ্গেলের মেইন জিনিসটাই হচ্ছে এটা, মেইন কনসেপ্টটাই হচ্ছে এটা, যে দুইটা লাইন সেগমেন্ট বা দুইটা রের মাঝখানে যে জায়গাটা হবে, এটাকে যখন আমরা মেজার করবো তখন এটাকে আমরা বলছি কি অ্যাঙ্গেল, ঠিক আছে? লাইন একসাথে ইন্টারসেক্ট করছে তখন এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে, এই যে এগুলো হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, ঠিক আছে? কারণ অ্যাঙ্গেলকে লাইনকে তো আমরা মিট করাতে পারি না, লাইন মিট হয় না, কারণ এটা আমরা জানি না এটা কোথায় গিয়ে আমাদের শেষ হবে। তো লাইন তো যখনই হবে তখন ক্রস হয়ে যাবে, যেটাকে আমরা বলি কি ইন্টারসেক্ট করে, বুঝা গেছে? এবার আমরা এটা তো জানি যে দুইটা অ্যাঙ্গেল তখনই ফর্ম হবে যখন দুইটা লাইন অর দুইটা
মিন্স দুইটা লাইন সেগমেন্ট ও দুইটা রে যখন মিট করবে, ঠিক আছে। বা এবার যদি আমরা এখানে বলি যে লাইন তো আর মিট করতে পারে না, লাইন কি হবে, ইন্টারসেক্ট করবে। ক্লিয়ার, লাইন করবে ইন্টারসেক্ট, এটা হচ্ছে ইন কেস অফ লাইন, ইন কেস অফ লাইন। আর যখন আমরা বলবো যে লাইন সেগমেন্ট, তো লাইন সেগমেন্ট এর মধ্যে কি আছে, এন্ড পয়েন্ট আছে, দ্যাট মিন্স দে ক্যান মিট। তো আমরা বললাম যে এই পয়েন্টের মধ্যে মিট করলো। ক্লিয়ার, দুইটা লাইন সেগমেন্ট আছে যেগুলো কি এই পয়েন্টের মধ্যে মিট করলো, তো তাদের যে কমন পয়েন্টটা, আমি তাদের যদি নাম দিয়ে দিই, যেমন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হবে সি, তার মানে এ হচ্ছে ওদের কমন পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো কি ভার্টেক্স, ভার্টেক্স। ক্লিয়ার, এখন আমাদের দুইটা লাইন সেগমেন্ট জয়েন হচ্ছে, তখন যে মাঝখানে দুইটা লাইন সেগমেন্টের মাঝখানে যে স্পেসটা আছে এটাকে আমরা বলছি কি অ্যাঙ্গেল। ক্লিয়ার, অ্যাঙ্গেল। এবার যখন আমরা রে এর কথা বলবো, রে যখন আসবে তখন কি হবে, এটা হচ্ছে ইন কেস অফ লাইন সেগমেন্ট। এটা আরো হতে পারে, যেমন ফর এক্সাম্পল এরকম হতে পারে, এটা হয়ে যাবে এ, এটা বি, এটা সি। তাহলে আমাদের এখন সি পয়েন্ট হচ্ছে কমন পয়েন্ট, মিন্স এখানে ওরা মিট করেছে দুইটা লাইন সেগমেন্ট। তাহলে এটা হয়ে যাবে আমাদের যে কোনো একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এটা হয়ে যাবে অ্যাঙ্গেল। ক্লিয়ার, তো এছাড়া আরো অনেকগুলো ফর্ম আছে, আমরা আস্তে আস্তে দেখবো। বিফোর দ্যাট আমরা দেখবো এখন ইন কেস অফ রে। তো যখন এটা রে হবে তখন কিরকম হবে, দুইটা রে যখন এক জায়গায় মিট করবে। ক্লিয়ার, আর আমরা জানি যে রে এন্ড পয়েন্ট আছে, একদিকে এন্ড পয়েন্ট থাকে, একদিকে আমরা ইনফাইনাইটলি আমরা বা এন্ডলেসলি আমরা এক্সটেন্ড করতে পারি। দ্যাট মিন্স আমরা বলবো যে এখানে এ, এটা বি, আর এটা হচ্ছে কি সি, ঠিক আছে। তাহলে এই দুইটা রে এই সি পয়েন্টে মিট করেছে, দ্যাট মিন্স আমরা সি পয়েন্টটাকে আমরা বলবো কি ভার্টেক্স। সেম ভাবে এখানে আমরা সি পয়েন্টকে আমরা ভার্টেক্স বলতে পারতাম, ভার্টেক্স। ক্লিয়ার, তাহলে এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা হবে এটাকে আমরা বলছি কি, যে জায়গাটা হবে মাঝখানে যে জায়গাটা হবে ইন বিটুইন টু রেস, যে স্পেসটা হবে এটাকে আমরা বলছি কি অ্যাঙ্গেল। ক্লিয়ার, আর এই যখন আমরা অ্যাঙ্গেলগুলোর নাম লিখতে যাব তখন আমাদের নামটা এইভাবে লিখতে হবে। সাইনটা উপরেরটা যদিও বাঁকা হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাট আমাদের নিচের যে লাইনটা দেবো আমরা, এটা মাস্ট বি স্ট্রেট। ওকে, তো আমরা এখানে এটা হচ্ছে সাইন অফ অ্যাঙ্গেল, আর নামটা লিখতে হবে কি, যেমন আমরা এখন এই অ্যাঙ্গেলটার কথা বলছি, দ্যাট মিন্স এখানে ভার্টেক্সটা হচ্ছে কি এ, তো এ শুড বি অ্যাট দ্য মিডল, এ। এবার দুই দিকে কি লিখতে হবে, এটার যে আর্ম, এগুলোকে আমরা বলি কি আর্ম। ওকে, এই যে সাইডগুলো আছে এগুলোকে আমরা বলি কি আর্ম, আর্ম বলবো। মানে এখন তো আমরা এখানে বললাম যে রে মিট করে এটা হয়েছে, বাট এগুলো যখন আমরা অ্যাঙ্গেলের রেসপেক্টে বলবো তখন এগুলো আর্ম বলবো। তো এইদিকে যে এই যে সাইডের যে পয়েন্টগুলো মানে যেমন বি পয়েন্ট আছে আর এটা কি সি পয়েন্ট, তো আমরা এখানে লিখবো হচ্ছে বি আর এদিকে সি। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটার নাম কি হচ্ছে বি এ সি, এটার নাম কি হবে, আমাদের মাঝখানে লিখতে হবে কি সি। তো মাঝখানে হবে সি, আর দুই দিকে কি আছে এ আর বি, তো এখানে থাকবে এ সি বি। আর কেউ যদি চায় তাহলে এখানে লিখতে পারে কি বি সি এও লিখতে পারে, ঠিক আছে। তো এই দুইটা লিখতে পারি আমরা। সেম ভাবে এটার মধ্যে আমরা চাইলে সি এ বিও লিখতে পারতাম। ক্লিয়ার, এটার মধ্যে আমরা কি লিখবো এ সি বি আর বি সি এ, তো এটাও লেখা যাবে কি এ সি বি আর বি সি এ, দুইটাই লেখা যাবে, ঠিক আছে। এবার যখন আমরা লাইনের কেসে আসবো, এটা কোন কেসটা, এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড, এটা না, আমরা এই দুইটা কেস তো আমাদের একটাই হয়ে যাবে কারণ লাইন সেগমেন্টের ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন, মানে ইন কেস অফ রের কেসটা দেখলাম আমরা, ঠিক আছে। আর এটা হয়ে গেছে আমাদের কি, এটা হয়ে গেছে আমাদের লাইনের কেসটা। তো লাইনের যখন হবে তখন এই যে ইন্টারসেক্ট করবে এটাকে আমরা কোনো একটা নাম দিয়ে দিতে হবে ও। আর এখানে দুটা, যেমন এই যে যতগুলো এখানে মিন্স রে টাইপ আছে, যদিও এটা আমরা এই ওর রেসপেক্টে যখন দেখবো, মিন্স আমাদের যদি এই জায়গাটা যদি ক্লোজ থাকে তাহলে ওর রেসপেক্টে যদি দেখি তাহলে এগুলো রেলই কাজ করছে, আমাদের দেখতে রে লাগছে, বাট এমনিতে পুরো দেখলে তো এটা পুরোটা একটা লাইন ছিল। তার মানে এই যে পয়েন্টগুলো এগুলোকে আমরা একটা নাম দিয়ে দিই এ, এটা বি, এটা সি আর এটা ডি। তাহলে এখানে অনেকগুলো অ্যাঙ্গেল ফর্ম আছে, দেখো এই যে এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে। ক্লিয়ার, তাহলে আমরা এগুলোর নাম কিভাবে লিখতে পারি, ফার্স্ট এটা লিখতে পারি এ ও ডি, ও ডি, এটাকে লিখতে পারি এ ও বি। ক্লিয়ার,
নেক্সট আমরা এটা কিভাবে লিখবো, BOC, কারণ আমার মাঝখানে যেটা আছে যেখানে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে ওটা মাঝখানে রাখতে হবে। তো BOC এটা লিখবো কি BOC। নেক্সট আর এটা কি COD, এখানে লিখবো কি COD। এগুলোকে আমরা রিভার্স করে করতে পারবো, যেমন আমরা এখানে লিখলাম যে কি AOD, এখানে আমরা চাইলে BOAO লিখতে পারি, এখানে AOB আছে BOAO লিখতে পারি, সেম ভাবে বাকিগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? ওকে, সো এই হয়ে গেছে আমাদের অ্যাঙ্গেলের ব্যাপারটা। ক্লিয়ার? নেক্সট আমরা টাইপস অফ অ্যাঙ্গেলে যাব। ক্লিয়ার? নেক্সট আমরা দেখবো কি টাইপস অফ অ্যাঙ্গেলস। ওকে, টাইপস অফ অ্যাঙ্গেলস। তো ফার্স্ট স্টার্টিং যখন আমরা যাব, অবশ্যই তোমরা জিওমেট্রি বক্সের মধ্যে প্রোটেক্টর দেখেছো, ঠিক আছে? তো প্রোটেক্টরের মধ্যে কিরকম থাকে, এরকম করে থাকবে, যেটার মধ্যে কি মাঝখানে একটা পয়েন্ট থাকে 0। ক্লিয়ার? তারপর এটা এইভাবে করে অনেকগুলো পার্ট থাকে, এখানে এইভাবে করে অনেকগুলো পার্ট থাকে। ক্লিয়ার? তো এই যে পার্টগুলো, এগুলো প্রত্যেকটা আমাদের কি কোনো না কোনো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলকে ফর্ম করছে। ক্লিয়ার? তার মানে আমরা এখানে যখন এই পয়েন্টটা যখন 0 থাকে, দ্যাট মিন্স কি এই পয়েন্টের থেকে আমরা এই প্রোডাক্টটা দিয়ে আমরা কি করি, নরমালি অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য এটা ইউজ করা হয়। ক্লিয়ার? তো এখানে এই যে অ্যাঙ্গেলটা স্টার্ট হবে কত ডিগ্রি থেকে, 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়ে এইভাবে করে পুরোটা ঘুরে যাবে। ক্লিয়ার? তো এটা তো আমরা পরে পড়ছি যে পুরোটা একবার যদি ঘুরে নিই, এটা আমরা কি বলবো, বিফোর দ্যাট এটা স্টার্ট হয় কত থেকে, 0 ডিগ্রি থেকে। এমন কোনো ভাবে হয় না যে আমরা নেগেটিভ ভাবে চিন্তা করবো। ঠিক আছে? আমরা স্টার্টিং হবে কি 0 ডিগ্রি থেকে। তো ফার্স্ট অফ অল যদি কোন একটা অ্যাঙ্গেলের ভ্যালু যদি 0 ডিগ্রি থেকে স্টার্ট করে, মানে 0 ডিগ্রি থেকে বেশি থাকবে, মিন্স আমরা বলবো যে কোন একটা অ্যাঙ্গেলের মেজার যদি ফার্স্ট ওয়ান, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে বেশি থাকে, ওকে, তাহলে বলবো কি গ্রেটার দেন greater than 0 ডিগ্রি। আর একটা নেক্সট বলবো আমরা কি লেস দেন 90 ডিগ্রি। ওকে, লেস দেন 90 ডিগ্রি। তো যখন আমাদের কোন একটা অ্যাঙ্গেল হবে, ওই অ্যাঙ্গেলটার যদি মেজারমেন্টটা মিন্স মেজারটা যদি আমাদের 0 ডিগ্রি থেকে বড় থাকে, 0 ডিগ্রি মানে তো আমাদের ধরতে গেলে কিছুই নেই, তো এটা থেকে একটু বেশি হতে হবে, দ্যাট মিন্স 0 থেকে একটু বেশি, 0 থেকে একটু বড়, আর মিন্স 0 থেকে কতটুকু বড় হতে পারে, আপ টু 90 এর আগে অবধি, মিন্স 90 এর আগে অবধি যাবে, দ্যাট মিন্স 90, 89, 89.5, মানে আমরা 90 নিতে পারবো না, 90 থেকে একটু ছোট নিতে হবে। তখন এগুলোকে আমরা বলছি কি একিউট অ্যাঙ্গেল। এগুলোকে আমরা কি বলছি, একিউট অ্যাঙ্গেল, একিউট অ্যাঙ্গেল। ঠিক আছে? তো আমরা নরমালি এখানে যে অ্যাঙ্গেলগুলো আমরা লিখবো, অ্যাঙ্গেলকে যদি আমরা দেখো, নরমালি আমরা কোন একটা নাম্বারকে যদি লেট করি, তাহলে তো আমাদের কাছে x দিয়ে আমরা লেট করতে পারি, x, বা আমরা এইভাবে বলে দিই যে লেট দ্য নাম্বার বি x। ওকে, যখন আমরা অ্যাঙ্গেলের কথা বলি, অ্যাঙ্গেলগুলো এরকম থাকবে। তো এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে নাম, মানে একটা স্ট্যান্ডার্ড সিম্বল দিয়ে আমরা এটাকে ডিনোট করতে পারি, কি দিয়ে, এরকম একটা সাইন দিয়ে, যেটাকে আমরা নাম বলছি, এটার নামটা কি থিটা। কি হবে, থিটা। ক্লিয়ার? আমরা এটা ইউজ করতে পারি, ইভেন এটার জায়গায় আমরা ডাইরেক্টলি নাম ইউজ করতে পারি, যদি এখানে নাম থাকতো ABC, আদারওয়াইজ আমরা x ইউজ করলেও কোনো অসুবিধা নেই। বাট স্ট্যান্ডার্ড ওয়েতে যদি আমরা এটাকে মেনশন করতে যাই, তাহলে আমাদের এই সিম্বলটা ইউজ করতে হবে, দ্যাট ইজ কল্ড থিটা। ওকে, থিটা। তো আমরা এখানে বলতে পারবো যে এটা মানে কি গ্রেটার দেন 0 ডিগ্রি। তার মানে কি গ্রেটার হবে, গ্রেটার দেন 0 ডিগ্রি মানে কি, এটা হবে থিটা গ্রেটার দেন 0 ডিগ্রি। ওকে, আর এটা হবে কি লেস দেন 90 ডিগ্রি। কে, এই যে অ্যাঙ্গেলটা আমি থিটার কথা বলছি, তো থিটা লেস দেন 90 ডিগ্রি। ক্লিয়ার? তো এটাকে যখন আমরা একটা জায়গায় লিখবো, তো তখন কি হবে, এদিকে লিখবো 0 ডিগ্রি থেকে বড় হবে কে, থিটা, আর এখানে হবে কি 90 ডিগ্রি থেকে ছোট হবে, কি হবে, থিটা। ওকে, তো এটা হয়ে গেছে আমাদের মেন অ্যাঙ্গেলটা। এটা যখন 90 ডিগ্রি থেকে ছোট হবে, 0 ডিগ্রি থেকে বড় হবে, এই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো কি একিউট অ্যাঙ্গেল। কি, একিউট অ্যাঙ্গেল। ক্লিয়ার? আমরা বলতে পারি যে any angle বা any angle whose measure between
0 degree and 90 degree are called acute angle. ঠিক আছে, তো acute angle ওইগুলোকে বলবো যেগুলোকে 90 ডিগ্রি 0 ডিগ্রি আর 90 ডিগ্রি মাঝখানে থাকবে। ক্লিয়ার? ইটস এবার एग्जांपल হিসেবে আমরা কি নিতে পারি? एग्जांपल 40 ডিগ্রি, 10 ডিগ্রি, 2 ডিগ্রি, ইভেন আমরা চাইলে 5 ডিগ্রি, আবার কেউ যদি ইচ্ছে করে তাহলে লিখতে পারি 89 ডিগ্রিও লিখতে পারে। দিস আর দ্য एग्जांपल्स অফ ডিফারেন্ট एग्जांपल्स অফ acute angle. ক্লিয়ার? ওকে, সো এবার আমরা নেক্সটে যাব কি obtuse angle। আচ্ছা, যখনই আমরা acute angle কে মিন্স ড্র করব, ফিগারটা ড্র করতে যাব, তখন আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো অবশ্যই যারা যারা নোট ডাউন করছো ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তো অবশ্যই যারা যারা নোট ডাউন করছো, যদি নোট ডাউন করো তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? তারপর নেক্সট আমরা দেখব কি সেকেন্ড হচ্ছে আমাদের obtuse angle। obtuse angle, ওকে। তো obtuse angle কোনগুলো হবে? যে অ্যাঙ্গেলগুলো আবার সেম ভাবে আমাদের চিন্তা করতে হবে যে আমরা থিটার কথা বলছি, এটা আমাদের অ্যাঙ্গেলকে ডিনোট করবে কি থিটা দিয়ে। ঠিক আছে, তো আমরা বলবো যে এটার জন্য আমাদের কি ফার্স্ট কন্ডিশন তো হতে হবে কি গ্রেটার দেন 90 ডিগ্রি। ক্লিয়ার? আর কি হবে? লেস দেন 180 ডিগ্রি। ক্লিয়ার? এবার 180 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি থেকে ছোট কে হবে? আমাদের এখানে লাগবে হচ্ছে কি এই থিটা, যেটা আমরা যে অ্যাঙ্গেলের কথা বলছি, যেটা স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা নাম দিলাম কি থিটা। এই থিটাটা কি হতে হবে? 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, 90 ডিগ্রি থেকে বড়। এই থিটাটাই 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। ক্লিয়ার? সো 90 ডিগ্রি থেকে বড়, আর এটা কি হবে 180 ডিগ্রি থেকে ছোট। ক্লিয়ার? এই হয়ে যাবে আমাদের এটার কন্ডিশন। এটাকে যখন আমরা লিখবো তখন আমরা কিভাবে লিখতে পারি? থিটাটা আমরা মাঝখানে লিখবো, আর থিটা গ্রেটার হয় কার থেকে? 90 ডিগ্রি থেকে। ক্লিয়ার? আর লেস হবে 180 ডিগ্রি থেকে। ক্লিয়ার? এবার এটাকে যখন আমরা ডিফাইন করতে যাব তো আমরা লিখতে পারি এনি অ্যাঙ্গেল whose measure between any angle which, আমরা এখানে which না লিখে আমরা লিখব কি which measure between the 90 degree and 180 degree। তো 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির মাঝখানে থাকবে ওই অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলবো? আর called obtuse angle। obtuse angle, ওকে। তো এই হয়ে গেছে আমাদের obtuse angle এর ব্যাপারটা। ক্লিয়ার? এবার নেক্সট আমাদের যে আজ যেটু দিই সেটা হয়ে গেছে আমাদের obtuse angle, যেটা কি 90 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি থেকে বড় হবে আর 180 থেকে আবার ছোট হবে। ক্লিয়ার? তো এইগুলা আমরা এবার নেক্সটে যাবো কি রিফ্লেক্স অ্যাঙ্গেল। সো যারাই নোট ডাউন করছে অবশ্যই ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? নেক্সট আমাদের 3 নাম্বারটা কি আসবে? রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল, ওকে। সো রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কিরকম হবে? রিফ্লেক্স অ্যাঙ্গেলের যে কন্ডিশনটা হবে এটা হতে হবে গ্রেটার দেন 180 ডিগ্রি হবে, আর লেস দেন 360 ডিগ্রি হবে। ক্লিয়ার? তার মানে আমরা যখন এটাকে বলবো কোন অ্যাঙ্গেলের কথা বলছি? যে অ্যাঙ্গেলগুলো আমাদের মানে যেগুলোকে আমরা কি দিয়ে ডিনোট করছি? থিটা দিয়ে। অ্যাঙ্গেলকে আমরা কি দিয়ে ডিনোট করবো? থিটা দিয়ে। এখানে কি 180 ডিগ্রি থেকে বড় হতে হবে? থিটা। এখানে 180 ডিগ্রি থেকে বড় হতে হবে কে? থিটা মাস্ট বি গ্রেটার দেন 180 ডিগ্রি and theta less than 360 ডিগ্রি। ক্লিয়ার? সো আমরা এটাকে যখন লিখতে যাব তখন আমরা এইভাবে লিখতে হবে কি থিটা is less than and greater than 180 ডিগ্রি less than 360 ডিগ্রি। ওকে, সো এটাকে যখন আমরা ডিফাইন করতে যাব কিভাবে?
any angle which measure between 180 degree and 360 degree are called reflex angle. Clear? এই হয়ে গেছে আমাদের কি reflex angle. Clear? So these are the different types of angles. Clear? Next আমরা এটা মধ্যে আরো কিছু অ্যাঙ্গেল দেখবো। এগুলো তো আমরা কি যেগুলা মিন্স একটা ইন্টারভ্যালের মধ্যে, ইন্টারভ্যাল মানে যেমন এই অ্যাঙ্গেলগুলো কি 180 ডিগ্রি থেকে বড় হতে হবে, 360 ডিগ্রি থেকে ছোট হতে হবে। কিন্তু এই যে 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 360 ডিগ্রি এগুলোকে আমরা কি বলছি, আমরা নেক্সট এগুলো দেখবো। ক্লিয়ার? ওকে, সো আপ টু দিস এতটুকু সবার বোঝা গিয়েছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা আবার এটা ডিসকাস করবো, ঠিক আছে? এন্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমরা নেক্সট ভিডিওগুলো দেখতে পারি। ওকে, আর বেশি থেকে বেশি শেয়ার করো যাতে বাকি ফ্রেন্ডসদের একটু হেল্প হয়ে যায়। ওকে, সো নেক্সট আমরা দেখবো কি, আমরা নেক্সট দেখবো হচ্ছে কি 4th নাম্বার যে টাইপসটা, এটা হবে কি রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল নর্মালি রাইট অ্যাঙ্গেল মিন্স কি হবে, আমরা 90 ডিগ্রির কথা বলছি, ঠিক আছে? তো 90 ডিগ্রি দ্যাট মিন্স রাইট অ্যাঙ্গেল, অর আমরা এখানে বলতে পারি এটাকে ডিনোট করতে পারি কি 90 ডিগ্রি। যে অ্যাঙ্গেলগুলো মেজারটা 90 ডিগ্রি হবে, এক্স্যাক্টলি 90 ডিগ্রি, ওইগুলোকে আমরা রাইট অ্যাঙ্গেল বলি, ঠিক আছে? তো এখানে আমরা লিখতে পারি কি, যেহেতু আমরা থিটা দিয়ে ডিনোট করছি অ্যাঙ্গেলকে, তো থিটা মাস্ট বি ইকুয়ালস টু কি 90 ডিগ্রি হতে হবে। ওকে, আমরা এটাকে লিখতে পারি an angle whose measure is exactly 90 degree. Okay, exactly 90 degree is called right angle. Clear? আর এটাকে যখন আমরা নরমালি জিওমেট্রিক্যালি এটাকে যখন আমরা ড্র করতে যাব, তখন আমরা কিভাবে ড্র করি, আমাদের এই হয়ে যাবে আমাদের কি একটা লাইন সেগমেন্ট, বা আমরা বলতে পারি রে, আর এটা হয়ে যাবে আমাদের আরেকটা রে। তো when there is an মিন্স এই স্পেসটা যখন আমাদের এরকম একটা একটার মধ্যে স্ট্রেট থাকবে, ঠিক আছে? আমরা এটাকে বলি পারপেন্ডিকুলার, যেটা আমরা ইউজ করি। তো এটা যদি আমরা এখানে এ নাম দিয়ে দিই, আর এটা যদি আমরা বি নাম দিয়ে দিই, ঠিক আছে? আর এটা হচ্ছে ও। আমরা একটা এখানে ওয়ার্ড ইউজ করি, কি ওয়ার্ড? এ ও ইজ পারপেন্ডিকুলার টু ও বি। আর এগুলো কি ছিল? এগুলো রে ছিল, ঠিক আছে? দ্যাটস হোয়াই উই হ্যাভ টু গিভ দ্য সাইন অফ রে। ক্লিয়ার? সো আমরা যখনই ও ইজ পারপেন্ডিকুলার টু ও বি হবে, তখন আমরা এটাকে বলবো 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে এগুলো এরকম একটা একটার মধ্যে এভাবে জাস্ট স্ট্রেট থাকবে, ঠিক আছে? আর এইটাকে আমরা বলবো কি 90 ডিগ্রি। আর এটাকে যখন আমরা প্রোটেক্টর দিয়ে যখন আমরা এটাকে মেজার করতে যাব, তো প্রোটেক্টরের এরকম করে থাকবে, তো এটার মধ্যে আমাদের এই হচ্ছে আমাদের 0, এখানে আমাদের কি একটা পয়েন্ট থাকবে ও পয়েন্ট, আর এখান থেকে আমরা এই যে অ্যাঙ্গেল এটা হবে 0, এই যে একদম স্ট্রেট যতটুকু এখানে থাকে আমাদের 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার হতে পারে এই দিকটাও 90 ডিগ্রি, মিন্স এই দিকটাও 90 ডিগ্রি হবে, সিমিলার কেস এই দিকটাও 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? তো এটাকে আমরা বলছি আমাদের যে 90 ডিগ্রি যে ফিগারটা হবে, যদি আমরা এটাকে জিওমেট্রিক্যালি ড্র করি, তাহলে আমাদের কিছুটা এরকম দেখতে লাগবে। ক্লিয়ার? এতটুকু কোনো ডাউট আছে? আশা করব তো নেই। ক্লিয়ার? নেক্সট আমরা দেখবো কি স্ট্রেট অ্যাঙ্গেল। নেক্সট হচ্ছে কি 5 নাম্বার স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল। ক্লিয়ার? আর স্ট্রেট অ্যাঙ্গেল নরমালি আমরা বলছি কি, স্ট্রেট থেকে আমাদের মাথায় একটা জিনিস আসছে কি, এটা একটা স্ট্রেট লাইন হতে পারে, ঠিক আছে? তো ইয়েস, এটা একটা স্ট্রেট লাইনের মধ্যে যদি আমরা একটা কোনো একটা পয়েন্ট নিয়ে এই পয়েন্টের অ্যারাউন্ড যদি আমরা চেক করতে যাই, দিস ইজ কল্ড স্ট্রেট অ্যাঙ্গেল। আর এটার যে ভ্যালুটা হবে, এটা কত ডিগ্রি? আমরা যখন এই প্রোটেক্টরের কথা एग्जांपल নিয়েছিলাম, এই প্রোটেক্টরটা এইভাবে যদি হতো, তাহলে বলেছিলাম যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই দিকটাও 90 ডিগ্রি। তাহলে এই 90 প্লাস 90 কত হচ্ছে? 90 প্লাস 90 ডিগ্রি, দুটো প্লাস করলে তো 180 ডিগ্রি। তার মানে কি এটা পুরোটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তার মানে একটা স্ট্রেট লাইন, যদি আমাদের একটা স্ট্রেট লাইন থাকে, আর এটার মধ্যে যে কোনো একটা পয়েন্টের মধ্যে যদি আমরা অ্যারাউন্ড, এই পয়েন্টের অ্যারাউন্ড যদি অ্যাঙ্গেল চিন্তা করি, অ্যারাউন্ড মিন্স অনলি আপ টু দ্য মিন্স স্ট্রেট লাইন, এমন না যে আমরা পুরোটাই এইভাবে ঘুরবো, পুরোটা না, জাস্ট এই পয়েন্টে যদি আমরা আপার সাইডে যদি এটা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 180 ডিগ্রি। ক্লিয়ার? সিমিলার কেসে যদি
কেউ যদি উপরের দিকটা না দেখে যদি নিচের দিকটা দেখতো এইভাবে, তাহলে এটাও হয়ে যেত 180 ডিগ্রি, এখানেও সেম, এটাও হয়ে যেত 180 ডিগ্রি। ক্লিয়ার? তো এইভাবে করে আমরা বলতে পারি যে 180 ডিগ্রি যে ফিগারটা হবে এটা এইরকম হবে। তো আমি এখানে কি বলতে চাইছি যে আমাদের যে থিটা হবে, থিটা মাস্ট বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। স্ট্রেট অ্যাঙ্গেলকে আমরা 180 ডিগ্রি দিয়েও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তো আমরা এখানে কি লিখতে পারি, an angle whose measure is exactly 180 degree is called straight angle. স্ট্রেট অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো এই হয়ে গেছে আমাদের স্ট্রেট অ্যাঙ্গেল। আর আমাদের যে জিওমেট্রিক্যাল ফিগারটা হবে এটা এরকম হবে। আর এখানে যদি আমরা নাম দিতে চাই এ, এখানে এটা ও দিয়ে দিই আর এটা বি দিয়ে দিই, ঠিক আছে? আমরা এখানে চাইলে লিখতে পারি এ ও বি ইকুয়ালস টু 180 ডিগ্রি, অর উই ক্যান সে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। ক্লিয়ার? আর থিটা হচ্ছে কোনটা, এই অ্যাঙ্গেল যখন আমরা ডিনোট করবো অ্যাঙ্গেলটাকে আমরা থিটা দিয়ে লিখবো। ক্লিয়ার? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে অফ রিপ্রেজেন্টিং অ্যাঙ্গেল। ওকে, সো অসুবিধা নেই, আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? সো দিস ইজ স্ট্রেট অ্যাঙ্গেল। ক্লিয়ার? আমাদের আজকে ডিসকাশনটা এতটুকুই থাকবে। আশা করবো সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমরা নেক্সট টপিকগুলো কন্টিনিউ করতে পারি। ওকে, অ্যান্ড বেশির থেকে বেশি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যাতে আমাদের বাকি ফ্রেন্ডসদেরও যাতে একটু হেল্প হয়েছে শেয়ারিংয়ে। ওকে, আমরা এটার নেক্সট যে পার্টটা থাকবে এই ভিডিওটার, মানে এই টপিকের নেক্সট পার্টটা আমরা very soon upload করে দেবো, ঠিক আছে? So see you on next video. Okay, thank you, bye bye.